বছরের শুরুতে সেন্ট মার্টিন সিবু এক্সপ্রেসের জন্য 2 ইউনিট সুটলা স্লিপার কোচ বাস নির্মাণ করল নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সেন্ট মার্টিন সিবু এক্সপ্রেসের জন্য 2 ইউনিট সুটলা স্লিপার কোচ বাসগুলো সম্পর্কে, যেগুলো নির্মাণ করেছে নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। বর্তমানে শীতের সিজনকে কেন্দ্র করে কক্সবাজার কেন্দ্রিক বিভিন্ন ধরনের অপারেটরগুলো কিন্তু তাদের বহরগুলোতে সুটলা স্লিপার কোচ বাসগুলো অ্যাড করছে, যার ধারাবাহিকতা অব্যাহত রাখতে কিন্তু সেন্ট মার্টিন সিবু এক্সপ্রেস তাদের বহরে যুক্ত করে নিল 2 ইউনিট সুটলা স্লিপার কোচ এসি বাস। বেশ অনেকদিন তারা সার্ভিস প্রদান করা থেকে দূরে থাকলেও কিন্তু বর্তমানে তারা নতুন করে সার্ভিস প্রদান করার ক্ষেত্রে এই 2 ইউনিট বাস সহ বহরে আরও কিছু নতুন বাস অ্যাড করেছে। বর্তমানে ভিডিও স্ক্রিনে থাকা 2 ইউনিট বাসকে কিন্তু নির্মাণ করা হয়েছে ভারতীয় আশিক লেল্যান্ড 12 সিআরএস ভার্সন চেসিসের উপর, যেখানে এই চেসিসগুলোর সামনে ও পেছনের চাকাগুলোতে থাকে এয়ার সাসপেনশনের ব্যবহার। এছাড়া 225 হর্স পাওয়ার বিশিষ্ট একটি শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে এই মডেলের চেসিসগুলোর বাসগুলোয়। নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই 2 ইউনিট বাসের অসাধারণ বডি নির্মাণ করেছে, যেখানে নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসগুলোর ফ্রন্টে ব্যবহার করা হয়েছে মার্সিডিজ বেঞ্জের ট্যুরিজমো ফ্রন্টের ব্যবহার, এবং রেয়ারে কিন্তু ব্যবহার করেছে লাক্সানা ডিসকভার এস3 মডেলের বডি শেপের ব্যবহার। তাছাড়া বাসগুলো সাইড প্যানেলগুলোতে কিন্তু ডাবল লেয়ারের গ্লাস ব্যবহার করা হয়েছে, যেখানে সুটলা স্লিপার কোচ মানে এই বাসগুলো নিচের অংশে ব্যবহার করা হয়েছে বিজনেস এবং উপরের অংশে ব্যবহার করা হয়েছে। সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। যেখানে স্কেনিয়া বাসের সিটের আদলে বাসগুলো সিটগুলোকে নির্মাণ করা হয়েছে এবং প্রতিটি সিটের সাথে লেগ রেস্টের পাশাপাশি হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহারও করা হয়েছে পা মেলিয়ে বসার জন্য। এসি বাসের সিটের ক্ষেত্রে কিন্তু আমি লেদারের সিটগুলোকে বেশি প্রেফার করে থাকি, যা এই বাসগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে। লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায়। দুটি বাসের প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেডরেস্ট পাশাপাশি আনঅ্যাডজাস্টেবল নেকপুলের ব্যবহার করা হয়েছে। তাছাড়া আরও ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হ্যান্ডরেস্টের ব্যবহার, এবং সিট ও লেগেস্ট ফোল্ড আনফোল্ড সিস্টেম চাবির ব্যবহার করা হয়েছে, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে বলে আমি মনে করি। প্রতিটি সামনের সিট থেকে পিছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য। চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য লেদারের ব্যাগের ব্যবহার করা হয়েছে এবং ইউজারদের জন্য হ্যান্ডবারের ব্যবহারও কিন্তু রয়েছে। বেডগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল ইনশিওর করার জন্য সিটগুলোর মতন বেডগুলোতে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে যাত্রীদের কমফোর্টেবল জার্নি উপহার করার জন্য, যেখানে লেদার দ্বারা কভার আপ করা হয়েছে প্রতিটি বেডকেই। দুটি বাসের প্রতিটি ডাবল বেডে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা যাতে ফ্যামিলি সহ জার্নি করে, এবং সিঙ্গেল বেডগুলোতে একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণে জায়গা দেওয়া হয়েছে বলে আমি মনে করি। তাছাড়া আপার কম্পার্টমেন্টের বেডগুলোতে ওঠার জন্য সিঁড়ির পাশাপাশি ধরার জন্য অ্যাসেস পাইপের হ্যান্ডেলের ব্যবহার করা হয়েছে। বাসগুলোতে স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি, সো পায়ের কাছে বাঙ্কারের ব্যবহার নেই। পা মেলিয়ে শোয়ার জন্য কিন্তু ব্যবহার করা হয়েছে জুতা রাখার জন্য বক্সের ব্যবহার এবং বোতল হোল্ডারের ব্যবহার রয়েছে। তাছাড়া বেডগুলো পেছনের অংশে হেলান দিয়ে বসার জন্য সোফার পোর্শন ব্যবহার করা হয়েছে, যেখানে সৌন্দর্যতা বর্ধনের জন্য মার্সিডিজ বেঞ্জের ব্র্যান্ডিং করা হয়েছে। মোবাইল ফোন হোল্ডারের পাশাপাশি ইউএসবি চার্জিং পোর্ট পাশাপাশি আরও ব্যবহার করা হয়েছে সুপারভাইজার কলিং সুইচ এবং চার্জিং প্লাগের ব্যবহার। তাছাড়া পায়ের অংশে কিন্তু ব্যবহার করা হয়েছে এসি নকের ব্যবহার। প্রতিটি বেড ও সিটের মাথার উপর রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয়েছে, যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে বলে আমি মনে করি। যেহেতু নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসগুলোকে সেন্ট মার্টিন সিবু এক্সপ্রেসের জন্য সিজনকে কেন্দ্র করে নির্মাণ করেছে, সো এই বাসগুলো বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারে নিয়মিত সার্ভিস প্রদান করবে। যেখানে ভাড়া সম্পর্কে বলতে গেলে প্রতি বেডের জন্য প্রতি যাত্রীকে ব্যয় করতে হবে ঢাকা থেকে কক্সবাজার রুটের জন্য 2200 এবং প্রতি বিজনেস ক্লাস সিটের জন্য ব্যয় করতে হবে 2000 টাকা। বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবি রাখে নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বিশেষ করে এই বাসগুলো ফ্রন্ট ও ব্যাকের কাজের পাশাপাশি বাসগুলো পেন্ট স্কিমের কাজগুলো তারা অনেক সুন্দর করে করতে পেরেছে এই বাসগুলোর উপর। কিন্তু বাসগুলো পেন্ট স্কিমগুলো রাতের তুলনায় দিনে বেশি ফুটে উঠবে বলে আমি মনে করি। ওভারঅল বাসগুলোর অনেক সুন্দর কাজের উদাহরণ দিতে পেরেছে তারা এই বাসগুলোর উপর। তাছাড়া এই বাসটির ফ্রন্টের অংশে মার্সিডিজ বেঞ্জের লোগোটি শুধুমাত্র সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে বলে আমি মনে করি। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তাছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই নিউ প্ল্যান ইঞ্জিনিয়ার ওয়ার্কশপের কর্ণধার বদিউজ্জামান ভাইকে এবং ম্যানেজার মামুন ভাইকে আমাকে এত সুন্দর ভিডিও কভারেজে ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।